আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাকবে এই টিডব্লিউএসটি নিয়ে। এটার বেল হলো পোকো EQ2। এই টিডব্লিউএসটি নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করি। পোকো সাধারণত বাজেট সেগমেন্টে ভালো ডিজাইন আর স্টাইলিশ টিডব্লিউএস দেয়, তাই EQ2 মডেলটা নিয়ে রিভিউ করার ইচ্ছা হলো। আর এটা কোনো স্পন্সর ভিডিও নয়। দেখি এবার বক্সের ভেতর কি আছে। আমি আশা করছি ডিজাইনটা আগের পোকো মডেলগুলোর মতোই সুন্দর হবে। বক্সটি খুলে দেখতে পাচ্ছি প্রথমে ইউজার ম্যানুয়াল। এখানে বেসিকভাবে কীভাবে কানেক্ট করতে হয়, টাচ কন্ট্রোল কীভাবে কাজ করে, ব্যাটারি কতটা দেওয়া আছে, এইসব বিষয় আর কি থাকে। যদি চান তাহলে দেখে নিতে পারেন। চলুন এবার দেখা যাক মেইন ডিভাইসটি। এই কেসটিতে মূলত 320 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা বাডসে থাকছে 14 mAh করে ব্যাটারি। এতে করে আপনারা বাডসগুলোকে 3বার মতো প্রায় চার্জ দিতে পারবেন এই কেসিংটা থেকে। তো এতে করে প্রায় 7 ঘন্টা মতো ব্যবহার করা যাবে। আচ্ছা, তো বাডসের বিষয়ে পরে আসছি। আপাতত দেখা যাক বক্সের ভেতরে আর কি আমরা পাচ্ছি। তো প্রথমে পেয়ে যাচ্ছে একটি প্যাকেট, এর মধ্যে কি আছে পরে দেখি। তারপর পেয়ে যাচ্ছি এক্সট্রা এয়ার টিপস এবং এই প্যাকেটটির মধ্যে মূলত চার্জার, কেবল এবং কিছু কার্ড এগুলো দেওয়া আছে। তো এখানে চার্জিং যে কেবলটা সেটা হচ্ছে টাইপ সি ব্যবহার করা হয়েছে, মাইক্রো USB 2 টাইপ সি। চাইলে আপনারা মোবাইলে চার্জার দিয়েও ব্যবহার করতে পারেন যদি টাইপ সি যদি থাকে তবে। তো এটাতে কোনো ফাস্ট চার্জিং বা এই ধরনের কোনো সুবিধা নেই, সাধারণভাবেই চার্জ হবে। মোটামুটি 1-1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা মতো লাগবে। আচ্ছা, এটা টিডব্লিউএস বাডসগুলোর নিচে একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এটা মূলত আর কি প্রোটেক্টর হিসেবে কাজ করে। এটা ব্যবহারের পূর্বে এটাকে অবশ্যই তুলে ফেলতে হবে, তা নাহলে এটা চার্জও হবে না, এটা অনও হবে না। এয়ারবাডগুলোর ডিজাইনের বিষয়ে যদি বলি, ডিজাইনটা বেশ সুন্দর। এখানেও ম্যাট ফিনিশিং ব্যবহার করা হয়েছে এবং ব্ল্যাক কালার। এটা মূলত 2টা কালারের পাওয়া যায়, একটা ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট কালার। হোয়াইট কালারটা তো আমি দেখা হয়নি আমার, বাট ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আমার কাছে লাগছে। আমার কাছে অনেক ভালো লাগছে ব্ল্যাক কালারটা পার্সোনালি, কারণ এটাতে ম্যাট ফিনিশ ইউজ করার কারণে দেখতে অনেক প্রিমিয়াম লাগতেছে। আর এতে স্ক্র্যাচটাও খুবই কম পড়বে। আর ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে যদি বলি, এটা পড়ে না বললেই আর কি চলে। এটার ম্যাগনেটিং লকটা বেশ ভালো লাগছে, এমনি সহজে পড়ার মতো না। আর এটার যে বিষয়টা হচ্ছে, চার্জিং কেসটা বন্ধ করলে, হিঞ্জটা অফ করলে এটা মূলত চার্জিং মোডে চলে যায় এবং যখন হিঞ্জটা খোলা হয় তখন এটা হচ্ছে পেয়ারিং মোডে চলে যায় অটোমেটিক। এটা ব্যবহার করা হয়েছে, আমার যা ধারণা সেটা হচ্ছে যে দ্রুত কানেক্ট হওয়ার জন্য, যেন আপনি বাডগুলোকে কানে লাগানোর আগেই যেন এটা কানেক্ট হয়ে যায় ফোনের সাথে। আর এটাতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.3। কানেক্টিংয়ের বিষয়ে যদি বলতে যাই, এটা বেশ দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছে, যেহেতু ব্লুটুথ ভার্সন 5.3 ব্যবহার করা হয়েছে, তো স্বাভাবিকভাবে দ্রুত কানেক্ট হবে। আরেকটা বিষয়, এখানে যখন আপনি ব্লুটুথটাতে কানেক্ট করবেন টিডব্লিউএসটি, তখন এখানে চার্জিং যে পার্সেন্টেজ সেটা দেখা যাবে। এটা বেশ ভালো দিক, আপনি নিজেই দেখতে পারবেন মোবাইল থেকেই যে এটা কত পার্সেন্ট চার্জ এখন আছে, কতক্ষণ ব্যবহার করা যাবে না যাবে ইত্যাদি বিষয় আর কি দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, এটাতে কোনো অ্যাপ সাপোর্ট নেই। আর পোকো EQ2 মডেলটিতে 13mm ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এই ড্রাইভারগুলো মূলত বেজ বুস্টার ড্রাইভার। এটার বেজ অনেক সুন্দর এবং ফুল ভলিউমে এর ক্লিয়ারিটি ছিল যথেষ্ট ভালো। আর এটার যদি মাইক্রোফোনের কথা বলি, মাইক্রোফোনটা অ্যাভারেজ, ঠিক আছে। এগুলোতে সাধারণত কেউ এরকম কথা বলে না, বাট কথা যদি বলা যায় অসুবিধা নেই, শোনা যায়। একটু হালকা একটু জোরে বলতে হয় এই আর কি। আর এটাতে ব্যবহার করা হয়েছে AI নয়েজ ক্যান্সেলেশন। আর এটা যে ইন্ডিকেটরটা সেটা হচ্ছে পেয়ারিং মোডে যখন থাকে তখন চলে। এটা যখন ডিভাইসের সাথে পেয়ার হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আরেকবার একটু কানেক্ট করে দেখা যাক কত দ্রুত কানেক্ট হয়। দেখতে পাচ্ছেন অনেক দ্রুত কানেক্ট হয়ে গেল এবং কানেক্ট হওয়ার পরে এই যে ইন্ডিকেটরটা সেটা অফ হয়। আচ্ছা, তো এটার স্টিল কিছু পিকচার দিয়ে আজকে ভিডিওটা শেষ করি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।